নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি আপনাদের একটি মজার গল্প শোনাব। গল্পটির নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইঁদুরের ভোজ। ছেলেরা বললে, ভারী অন্যায়, আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না। নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার। ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে। ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে। সেইটি সকলে মিলে চিৎকার শব্দে আওড়াচ্ছে। এমন সময় আড়খোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক। সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা, ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা 2-3টে হাঁড়ি, আর একটা টিনের ট্রাঙ্ক, আর কিছু পুঁটুলি। একটা সন্ডা গাছের ছেলে, তাকে সবাই বিচকুন বলে। সে চেঁচিয়ে উঠল, এখানে জায়গা হবে না বুড্ডা, যাও দুসরা গাড়িতে। বুড়ো বললেন, বড় ভিড়, কোথাও জায়গা নেই, আমি কোনটুকুতে থাকবো, তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে নিচে এক কোণের মেঝে উপর বিছানা পেতে বসলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ, কি করতে? বিচকুন বলে উঠল, শ্রাদ্ধ করতে। পুরো জিজ্ঞাসা করলেন, কার শ্রাদ্ধ? উত্তরে শুনলেন, কালো কুমড়ো টাটকা লঙ্কার। ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল, কালো কুমড়ো টাটকা লঙ্কা, দেখিয়ে দেব লবডঙ্কা। আসানসোলে গাড়ি এসে থামল। বুড়ো মানুষটি নেমে গেলেন, সেখানে স্নান করে নেবেন। স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে, এ গাড়িতে থাকবেন না মশাই। কেন বলো তো? ভারী ইঁদুরের উৎপাত। ইঁদুরের? সে কি কথা? দেখুন না, আপনার ওই হাঁড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করেছিল। ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা, আর যেটাতে ছিল খইচুর তার একটা দানাও বাকি নেই। বিচকুন বললে, আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল, সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে। সেটাতে ছিল ওর বাগানের গুটি 5 পাকা আম। ভদ্রলোক একটু হেসে বললেন, আহা, ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি। বিচকুন বললে, না না, ও জাতটাই ওই রকম, খিদে না পেলেও খায়। ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল, বললে, হ্যাঁ মশাই, আরো থাকলে আরো খেত। ভদ্রলোক বললেন, ভুল হয়েছে, ভুল হয়েছে, গাড়িতে এত ইঁদুর একসঙ্গে যাবে জানলে আরো কিছু আনতুম। এত উৎপাতেও বুড়ো রাগ করলে না দেখে ছেলেরা দমে গেল। রাগলে মজা হতো। বর্ধমানে এসে গাড়ি থামল। ঘণ্টাখানেক থামবে, অন্য লাইনে গাড়ি বদল করতে হবে। ভদ্রলোকটি বললেন, বাবা এবারে তোমাদের কষ্ট দেব না, অন্য কামরায় জায়গা হয়ে যাবে। না না, সে হবে না, আমাদের গাড়িতেই উঠতে হবে। আপনার পুটুলিতে যদি কিছু বাকি থাকে আমরা সবাই মিলে পাহারা দেব, কিছুই নষ্ট হবে না। ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা, তোমরা গাড়িতে ওঠো, আমি আসছি। ছেলেরা তো উঠল গাড়িতে। একটু বাদে মিঠাইওয়ালার ঠেলা গাড়ি ওদের কামরার সামনে এসে দাঁড়ালো, সেই সঙ্গে ভদ্রলোক। এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন, এবারে ইঁদুরের ভোজে অনটন হবে না। আমের ঝুড়ি নিয়ে আমওয়ালা এলো, ভোজে আমও বাদ গেল না। ছেলেরা তাকে বললেন, আপনি কি করতে কোথায় যাচ্ছেন বলুন? তিনি বললেন, আমি কাজ খুঁজতে চলেছি, যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়ব। ওরা জিজ্ঞাসা করলে, কি কাজ আপনি করেন? তিনি বললেন, আমি টুলু পণ্ডিত, সংস্কৃত পড়াই। ওরা সবাই হাততালি দিয়ে উঠল, বললে, তাহলে আমাদের স্কুলে আসুন। তোমাদের কর্তারা আমাকে রাখবেন কেন? রাখতেই হবে, কালো কুমড়ো টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতে দেব না। মুশকিলে ফেললে দেখছি।
যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন? পছন্দ করতেই হবে, না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব। আচ্ছা বাবা, তোমরা আমাকে তবে নিয়ে চলো। গাড়ি এসে পৌঁছলো স্টেশনে। সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত। বৃদ্ধ লোকটিকে দেখে বললেন, আসুন আসুন তর্কালঙ্কার মশাই, আপনার বাসা প্রস্তুত আছে, বলে পায়ে ধুলো নিয়ে প্রণাম করলেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।